বাংলাদেশের 64টি জেলা, 64 জেলার মধ্যে কোন জেলার নাম লিখতে সবচেয়ে বেশি বর্ণ বা ওয়ার্ড ব্যবহার করা হয়? 64টি জেলা সবচেয়ে বেশি বর্ণ বা ওয়ার্ড ব্যবহার করা হয়। বাংলায় তুমি লিখতেছ, সবচেয়ে বেশি বর্ণ বা ওয়ার্ড ব্যবহার করা হবে কোন জেলার নামের শেষে? দেখা যাক, আমরা দেখতে পাচ্ছি ছেলেরা 3-4 জন অলরেডি দিয়ে ফেলেছে, মেয়েরা অনেক, আর নেওয়া হবে না, সর্বশেষ দিয়েছে। বান্দরবান, 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 আর ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, 3 চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম। বাংলাদেশের কোন জেলার নাম লিখতে সবচেয়ে বেশি বর্ণ ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ বলেছে শুধুমাত্র কারা? হাত তোলো দেখি। হ্যাঁ, আরিয়ান সাব্বির, সাদ আহমেদ, সাদ ফকির এবং সামিয়া। কংগ্রেচুলেশন, 3 জন 30 মার্কস পেয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জ দেখেছো কতটুকু বড়? বাংলাদেশের সবচেয়ে বড় জেলা নাম লিখতে গিয়ে হয়। নেক্সট কোশ্চেন, বাংলাদেশে অনেক নদী আছে, বলতে হবে কোনটি সবচেয়ে দীর্ঘতম নদী? বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি? সবচেয়ে বড় নদী স্যার, দীর্ঘতম, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম? 3 জন অলরেডি দিয়ে ফেলেছে, 4 জন, 5 জন, আর নেওয়া হবে না, হয়েছে, আর না, আর নিব না আমরা, সময় শেষ। হ্যাঁ, ব্রহ্মপুত্র তুমি দিছ? ব্রহ্মপুত্র, হ্যাঁ, ব্রহ্মপুত্র, পদ্মা স্যার, পদ্মা, এই সাইড আরো কেউ? পদ্মা। আই এম সরি, কারো উত্তরই সঠিক হয়নি। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম হচ্ছে মেঘনা। সবচেয়ে দীর্ঘতম নদীর নাম হচ্ছে মেঘনা নদী। চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। দেখা যাক, আমরা মাত্র পেয়েছি 3 জনের কোশ্চেন 10 করে। 3 জন স্কোর খাতায় তাদের স্কোর খুলতে পেরেছে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়নের নাম কি? সর্বদক্ষিণের ইউনিয়ন বা স্থানের নামও বলতে পারো তুমি, স্থান বললে হইব, ওই স্থানটা ইউনিয়ন। আমরা পিক বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান বা ইউনিয়ন। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান বা ইউনিয়ন। সর্বদক্ষিণের, দক্ষিণের জেলা কোনটি? দক্ষিণের জেলা কক্সবাজার না? সেই কক্সবাজার জেলারই একটা স্থান, চিন্তা করো, দিলাম। কে দিয়েছে? 4 জন, তানজিনা এবং সামিয়া। মৌলভীবাজার, হ্যাঁ, সেন্ট মার্টিন, টেকনাফ। বলছে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কোনটি? ছেলেরা কেউ দেয়নি। উত্তর হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান হচ্ছে সেন্ট মার্টিন। অনলি তানজিলাটা হয়েছে। আগে পিক দেওয়া ছিল। টেকনাফ হচ্ছে উপজেলা, সর্বদক্ষিণের উপজেলার নাম হচ্ছে টেকনাফ, জেলার নাম হচ্ছে কক্সবাজার, উপজেলার নাম হচ্ছে টেকনাফ, আর স্থান বা ইউনিয়নের নাম হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনে গেছেন অনেকে ঘুরতে? অনেক সুন্দর, যাই হোক, ওকে, চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। ইজি কোশ্চেন, কোন দেশে হসপিটাল বা হাসপাতাল নেই? জি না,
সাদে দিয়েছে সর্বশেষ। সুইজারল্যান্ড সুইজারল্যান্ড হাসপাতাল নেই। ভ্যাটিকান সিটি আর এই সেটা আর কেউ নাই। ভ্যাটিকান সিটি এন্দাকে ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি উত্তর হচ্ছে ভ্যাটিকান সিটি। বাংলাদেশের কোন জেলায় হাসপাতাল নেই? উত্তর হচ্ছে পৃথিবীর কোন দেশে হাসপাতাল নেই? উত্তর হচ্ছে ভ্যাটিকান সিটি। বিখ্যাত একটি স্থাপনা অপেরা হাউস, এটা সমুদ্রের তীরের মধ্যে এই স্থাপনাটা থাক থাক করে দেওয়া আছে, খুবই সুন্দর, রাতের বেলা অনেক সুন্দর দেওয়া যায়। অপেরা হাউস একটা বিখ্যাত স্থাপনা, তোমরা দেখেছো টিভিতে বা মুভি টুভিতে দেখেছো। এই অপেরা হাউস স্থাপনাটি কোন দেশে অবস্থিত? ক্রিকেট খেলুড়ে একটা দেশ, ক্রিকেট খেলায় খুবই ফেমাস। আর কোশ্চেন আর কই না স্যার আর কই না স্যার আমি বলবো স্যার কেন শুরু করব? কে কে দিয়েছে? আর কেউ দেয় না, অনলি সাবভির। এই আমার বন্ধু আছে না, বন্ধু ওকে, দেখা যাক অপেরা হাউস, দেখা যাক ইসের দেশ সঞ্জানা এবং সামিয়া দিছে নাকি? ওকে, বলো নাবিলা সঞ্জানা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এক্সেলেন্ট, অস্ট্রেলিয়া। অপেরা হাউস অবস্থিত অস্ট্রেলিয়া। স্যার আমি ওটা একটু ক্রিকেট নিতে মানে যাক, নেক্সট কোশ্চেন। খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। হ্যাঁ, এখন একটু থিঙ্ক আপ করতে হবে, একটু থিঙ্ক করতে হইবে, তারপরে থিঙ্ক করে করে তোমরা বাংলাদেশের 2টি জেলার সাথে বাজার যুক্ত আছে, এই 2টি জেলারই নাম বলতে হইবে। বাজার হ্যাঁ, শেষে বাজার, 2টা জেলার নাম যে পারবে সেই শুধু। বাংলাদেশের 2টা জেলার নামের সাথে বাজার আছে। হ্যাঁ, 2টি জেলার নামের সাথে বাজার যুক্ত আছে। কে কে হাত তোলো? আমি যাকে আমি দেখতেছি মোহনা বলবে। হ্যাঁ, কক্সবাজার, বঙ্গবাজার, জোনায়ের, কক্সবাজার, মৌলভীবাজার, এই সাইডটা কি দিচ্ছি? হ্যাঁ, ভিন্ন মত আছে আইসার খান। কক্সবাজার বাজার এক্সিলেন্ট, কক্সবাজার। হ্যাঁ, মিরার বাজার কক্সবাজার মিরার হ্যাঁ, তাহলে এলিমিনেট হয়ে যাচ্ছে মাহমুদুল, মোহনা আর সবাই কি? আর যারা দিয়েছে, যারা আবার বাজার প্রেস করে না তারা অ্যানসার করতে। উত্তর হচ্ছে কক্সবাজার এবং মৌলভীবাজার। বাংলাদেশের 2টা জেলার নামের সাথে বাজার যুক্ত, একটা কক্সবাজার আর একটা মৌলভীবাজার। ওকে, নেক্সট কোশ্চেন। কার কার মার্কস কত সেটা ক্লুতে রাখবা। পরবর্তী প্রশ্ন। বাংলাদেশের নোবেল বিজয়ী প্রাপ্ত একমাত্র ব্যক্তি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা জানি, বলতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন? একজন, তারপরে হ্যাঁ, কত সালে সে জন্মগ্রহণ করেন? 2 জন অলরেডি। নোবেল পুরস্কার 2006 সালে, 2006 সালে, সেটা সবাই জানে। 1968 সাল। তাহলে 2 জন আমরা দেখি। ওকে, 1922। সরি, কারো উত্তরই সঠিক হয় নাই। আমরা বিশেষ সুবিধার জন্য সবাইকে আবার সুযোগ দেওয়া হবে। 4টা অপশন: 1930, 1935, 1940, 1945। 1935। একজনের উত্তর ঠিক আছে, উত্তর হচ্ছে 1940। অনলি সামিয়ার উত্তর ঠিক আছে।
সামিয়া 10 মার্কস পেয়ে গেছে। 1940 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করে। নেক্সট কোশ্চেন, কোন দেশকে বজ্রপাতের দেশ? Yes, sir, yes. বজ্রপাতের দেশ Okay, sir. Okay, sir. No problem. কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়? ওকে, ঠিক আছে, ওরা বেশি। নাম লাগিয়ে দিছি বুঝতাম স্যার ভুটান Sir, Bhutan. Bhutan. এই সাইডটা কেউ দিয়েছে? ভুটান। ভুটান এক্সিলেন্ট, উত্তর হচ্ছে ভুটান। বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। সবচেয়ে বেশি দেখবা ভিডিওতে দেখার পরে এটা দেখবো। Okay. ওকে, বজ্রপাতের দেশ বলা হয় কাকে? ভুটান। আমরা জানি ভূমিকম্পের দেশ হচ্ছে জাপান। Yes. যে সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ দেশ হচ্ছে জাপান। জাপানে প্রায় ৭৫০০-র মতো ভূমিকম্প বছরে, গড়ে ৭৫০০ বার ভূমিকম্প হয়। বলতে হবে পৃথিবীর দ্বিতীয় ৫০০ বার, প্রায় গড়ে ৫০০ বার ভূমিকম্প দেখা যায় কোন দেশ? এটা ইউরোপ কান্ট্রির একটা দেশ। আমাদের অনেক রিলেটিভস আছে স্যার। দেশে। ইউরোপ স্যার। কান্ট্রির অনেক I'm not sir. স্যার বুঝছি 100% আমার কোচু। ঠিক আছে তোমার যে মেয়েরাকেও বয়েস দুইজন অলরেডি ক্লু তারা দিতে রাজি। আরেকটু কিছু দেন আরেকটু ক্লু দেন আর কি ভিডিও কই অনেক নামটা বেশি বড় না, 3 অক্ষরের নাম বাংলায় লিখলে। দেখছেন স্যার আমরা কি করছে স্যার সব কই দিছেন স্যার এটা কি স্যার হ্যাঁ, ওই যে আমরা এরা কইতেছে স্যার ওকে, এই সাইডে কেউ ক্লু দেয় নাই। আমি হ্যাঁ, বলো। কানাডা মাল্টা, কানাডা। কানাডা, আমি বলছি ইউরোপ কান্ট্রি দেশ। Okay, okay. ইতালি Excellent, ইতালি। ইতালিতে বছরে প্রায় 500 ভূমিকম্প হয়। হ্যাঁ, মারা এখন আমরা দেখি স্কোরবোর্ড কার। স্কোরবোর্ড কে কত? 50, সারিয়ান সাব্বির 40। তারপরে সামি অনেক উত্তর দিচ্ছে। হ্যাঁ, 50, সামি আরো 50। তোমাদের 40। আমরা আর 2টা কোশ্চেন করা হবে, তারপর আমরা ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ নির্বাচন করব। ওকে, পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে আয়ের পরে সবসময় এম বসে অক্সিলারি ভার্ব হিসেবে। আই এম এ স্টুডেন্ট। আয়ের পরে ইজ বসে, এরকম একটা সেন্টেন্সের উদাহরণ যে দিতে পারবে সেই মার্কস পাবে। আয়ের পরে ইজ বসে, আয়ের পরে আমরা সচরাচর অক্সিলারি ভার্ব এম বসে, কিন্তু আয়ের পরে কখন ইজ বসে? অনেক সেন্টেন্স আছে আয়ের পরে ইজ বসে। 3, স্যার আমি পারি তো 2, আসছি। খুবই একটু থিঙ্ক করো তাহলে ইংলিশের ক্ষেত্রে আয়ের পরে কখন এম না বসে ইজ বসে? ওই কলা ক হুম। স্যার শেষ সময় বন্ধু কইবো আমগো বন্ধু কেউ পারছে না, শুধু দেখা যাচ্ছে জুবায়ের আহমেদ ক্লু দিয়েছে। দেখি। স্যার আই ইজ এ লেটার এক্সিলেন্ট, আই ইজ এ লেটার। আরো আমরা বলতে পারি আই ইজ এ প্রোনাউন। আই ইজ এ কি প্রোনাউন। ওকে তারপর আই কত নম্বর লেটার? এ বি সি ডি ই এফ জি এইচ আই, নাকি 8 না 9 নাম্বার? আই ইজ দ্য 9th লেটার। ঠিক আছে, নবম বর্ণ। সত্যি ঠিক আছে, এই জন্য আই দিয়া অনেকগুলি। আই ইজ এ বাওয়েল, এরকম আয়ের পর ইজ ইউজ করে। সর্বশেষ কোশ্চেনে আমরা চলে আসছি এখন। সর্বশেষ কোশ্চেনের উত্তর। ওই দাঁড়াই করছে ইজি কোশ্চেন। তরমুজ থেকে কি বাদ দিলে তরমুজ থেকে
তরমুজ। তরমুজ থেকে কি বাদ দিলে পানি হয়ে যায়? তরমুজ থেকে কি বাদ দিলে পানি হয়ে যায়? তরমুজ থেকে কি বাদ দিলে পানি হয়ে যায়? ছেলেরা আগে ক্লু দিয়েছে, মেয়েরা পরে দিয়েছে। তরমুজ থেকে কি বাদ দিলে পানি হয়ে যায়? ওয়াটারমেলনে মেলন বাদ দিলে ওয়াটার, ওয়াটারমেলনে মেলন বাদ দিলে ওয়াটার, ওয়াটারমেলনে মেলন বাদ দিলে ওয়াটার। এক্সিলেন্ট। মেলন, ওয়াটারমেলন শব্দের অর্থ হচ্ছে তরমুজ, তাহলে মেলন শব্দ বাদ দিলে হয়ে যাচ্ছে ওয়াটার, পানি। এরই মধ্যে দিয়ে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। দেখা যাক সর্বোচ্চ স্কোর। সর্বোচ্চ স্কোর হচ্ছে 60, সামিয়ার 60 আর 50। তাহলে আজকের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে 3 জন, জুবায়ের, আয়ান সাব্বির এবং সামিয়া। কংগ্রাচুলেশন ম্যান অফ দ্য সিরিজ, মানে পরবর্তী আমরা সেকেন্ড পজিশনে হয়েছে 50 মার্কস পেয়ে কে মোহনাই, ওই যে মোহনাই সেই গল্প। তাহলে এইদিকে হচ্ছে দ্বিতীয় সেকেন্ড পজিশনে হচ্ছে সঞ্জানা এবং নাবিলা। কংগ্রাচুলেশন। আর সবাইকে খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছো। থ্যাংক ইউ সো মাচ।